আপনাদের মনে আছে কয়েকদিন আগে আমাদের যে বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, তিনি মাদ্রাস ইউনিভার্সিটিতে একটি বক্তৃতায় তিনি বলেছিলেন তার স্পিচে যে রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। তারই সূত্র ধরে সেটা হচ্ছে গভর্নমেন্টের বক্তব্য, উনি যেটা বলেছিলেন তারই সূত্র ধরে বাংলাদেশের যে প্রতিনিধি দল এসছে, আমাদের জলসম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিনিধিরা তাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, জল এবং ঘৃণা এবং রক্ত একসঙ্গে বইতে পারে না। ঘৃণাটা ওনারা আবার বাড়তি জুড়ে দিয়েছেন, অর্থাৎ ঘৃণা, রক্ত, জল তিনটে একসঙ্গে বইতে পারে না। ফলে যে চুক্তি অনুযায়ী এতদিন ধরে বাংলাদেশ জল পাচ্ছিল পাকিস্তানের মতো, সেরকম চুক্তি রদ হতে চলেছে। ফেব্রুয়ারি মাসে এই চুক্তি আর নবায়ন হচ্ছে না। এটা হলো বাংলাদেশের প্রতি ভারতের প্রথম প্রত্যাঘাত। আমি যেটা বলেছিলাম, আগে আগে দেখিয়ে হতা হ্যায় ক্যা, এটা হলো গিয়ে তার প্রথম পদক্ষেপ। আচ্ছা, এই জলবন্টন চুক্তিতে 96 সালে যেটা হয়েছিল সেটাতে কি ছিল? সেটাতে ছিল যে রোজ ৭৬,০০০ কিউসেক মিনিমাম জল পাবে বাংলাদেশ। আর যখন শুখা মরশুম হবে, যখন জল থাকবে না, সেই সময় অন্তত যখন ৬০,০০০-এর নিচে নেমে যাবে, জলের স্তর যখন ৬০,০০০-এর নিচে নেমে যাবে, তখন আমরা ৩৭,০০০ কিউসেক জল বাংলাদেশকে নিয়মিতভাবে দিয়ে যাব। এই জলবন্টন চুক্তি যখন হলো, তখন আমাদের কলকাতার গঙ্গা কিন্তু শুকিয়ে গেল। আগে কলকাতার পোর্ট যেটা আছে, সেখানে আমরা ছোটবেলায় দেখেছি সেখানে জাহাজ ভিড়ত, বেশ বড় হওয়ার পরও আমরা দেখেছি অনেক জাহাজ আসতো। তারপরে যখন জলবন্টন চুক্তি যখন স্বাক্ষরিত হলো, তারপর নিজেদের ক্ষতি সয়ে গঙ্গা শুকিয়ে যাওয়া সত্ত্বেও আমরা কিন্তু সেই জল আমরা কিন্তু বাংলাদেশকে ভাগ করে দিয়েছিলাম আমাদের বন্ধু রাষ্ট্রকে, যা আমাদের ক্ষতি হোক, কিন্তু তারা জলটা অন্তত পেয়ে বাঁচুক, কারণ আমাদের আরো অনেক নদ নদী আছে, সেখান থেকে আমরা ব্যবস্থা করে নেব। বিকল্প ব্যবস্থা আমাদের করা আছে, এত বড় দেশ, তার বিভিন্ন প্রবাহ আছে, সেখান থেকে ব্যবস্থা হয়ে যাবে। ফলে আমরা আমাদের মতো করে চালিয়ে নিচ্ছিলাম। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে, বাংলাদেশের এই জেহাদি পানা কমছে না, বরং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তার সঙ্গে বাড়ছে সন্ত্রাস। এবার সন্ত্রাসের একটা ঘটনা তো আপনারা সবাই জানেন, যে 11 জন ধরা পড়েছিল সীমান্তরক্ষী বাহিনীর হাতে। তারপর তাদের ত্রিপুরা STF এর হাতে তুলে দেওয়া হয়। সেখানে তাদের আচ্ছা মতো ইলাজ হচ্ছে। ইলাজ মানে আপনারা সেই ইলাজের কথা ভাবতেও পারবেন না, আর আমি ইউটিউবে বলতেও পারবো না। সেই ইলাজে তারা যা বলেছে, তারা বলছে আমরা 3টে জায়গায় বিস্ফোরণ করার চক্রান্ত নিয়ে এসেছিলাম। তাদের কাছে যে বিস্ফোরক এবং যে অস্ত্র পাওয়া গেছে, তারপরেতে ওই সমস্ত ট্রিটমেন্টের পর তাদের মুখ দিয়ে সমস্ত কথা বেরোচ্ছে। এরা কারা? এরা হচ্ছে ইমাম মোহাম্মদ খালিফা, এই একটা দল, আবার বড়ুয়ার একটা গোষ্ঠী রয়েছে, IMK রয়েছে, JMB রয়েছে, আল কায়দা ইন ইন্ডিয়া একটা রয়েছে, আচ্ছা আনসারুল্লাহ বাংলার টিম, ওমর খালেদ, আসাদ, এরা সমস্ত এর মধ্যে রয়েছে। এবং গতকাল আজকে ভোর রাতে, এই রাত 3টে 3:30 নাগাদ আবার অনুপ্রবেশ করতে গেছিল 9 জন। এই অনুপ্রবেশকারীদের তখন জঙ্গি, এরা অনুপ্রবেশকারীদের যখন করতে বলা হয়, ডাউন 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 সারেন্ডার ইয়োরসেলফ, ডাউন 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 সারেন্ডার ইয়োরসেলফ যখন করা হয় মাইকিংয়ে, তখন তারা উল্টো দিকে গুলি চালাতে আরম্ভ করে। পাল্টা যখন এখান থেকে
গুলি চলে তখন ওই 9 জন তাদের মৃতদেহের ছবিও বার করেছে আমাদের মিডিয়া, কিন্তু এই ছবি তো আমরা দেখাতে পারবো না কোনো মানে এই যে মানে শত্রুতার চেষ্টা এটা কিন্তু অব্যাহত এবং সন্ত্রাসবাদের চেষ্টা অব্যাহত। এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যাই 11 জনকে ধরা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্য জানা গিয়েছে তাতে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ এবং প্রাক্তন সেনাবাহিনীর একটা অংশ এর সঙ্গে জড়িত, এবং আপনাদের বিভিন্ন সমস্ত সন্ত্রাসবাদী সংগঠন তারা 7 সিস্টার আক্রমণ করার জন্য তারা বিভিন্ন জায়গা দিয়ে ঢোকার চেষ্টা করছে। এখন আর ওই গ্রেপ্তার করার জন্য আপনার বারবার বলা সত্ত্বেও যদি না হয় পালিয়ে গেল ও করলে হবে না। এখন কারফিউ ঘোষণা করা হয়েছে, তা সত্ত্বেও তুমি যদি যাও সকাল 6টার মধ্যে, সন্ধ্যে 6টা থেকে ভোর 6টা পর্যন্ত এই সময়টার মধ্যে ওই সমস্ত এলাকায় যদি তুমি ঘোরাফেরা করো তাহলে পরে দেখা মাত্র গুলির আদেশ রয়েছে। তারপরে এরা সীমান্ত পেরিয়ে ঢুকছে, হাতে অস্ত্র প্লাস এরা গুলি চালাচ্ছে। এই ব্যাপারে যখন এই 11 জন ধরা পড়ে এবং তারা যখন বয়ান দেয়, তারা স্বাক্ষর করে দেয়, সেই বয়ান লিপিবদ্ধ করে যারা জীবিত যায় ধরা হয়েছিল সেই বয়ান লিপিবদ্ধ করে একটা নোটশিট বানিয়ে একটা ডোসিয়ার করে বাংলাদেশের কাছে জবাবদিহি চাওয়া হয়েছিল। বাংলাদেশকে জবাবদিহি চাওয়া হয়েছে আপনার 2 তারিখে এদেরকে ধরা পড়েছে, 5 তারিখ জবাবদিহি করতে বলা হয়েছিল, 5 তারিখ এই মাসের, মানে গতকালকে। কিন্তু গতকাল পেরিয়ে গিয়েছে, কোনো সাড়া শব্দ নেই। আজকে একটু আগে পর্যন্ত খবর নিয়েছি আমি, এখনো পর্যন্ত বাংলাদেশের তরফ থেকে কিছু জানানো হয়নি, কোনো রকম প্রত্যুত্তর দেওয়া হয়নি। কারণ প্রত্যুত্তর দেবে কি? যিনি প্রত্যুত্তর দেবেন তিনিই তো আসলে এই সমস্ত মানে কাণ্ডারি, তিনি প্রত্যুত্তর দেবেন কি? আর যখনই আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করা হয় তখন উনি বলছেন যে আমি কি করব, আমি কি এই সমস্ত ব্যাপারে আমি কি পাঠিয়েছিলাম, আমি কি উত্তর দেব, আমি উত্তর দেওয়ার জায়গায় নেই, ফলে তিনি হাত পা তুলে দিয়েছেন। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস সামগ্রিক দেশে বিভিন্ন পৃথিবী যে যা ঘটছে তাতে মোহাম্মদ ইউনূস প্রচন্ড ঘাবড়ে গেছেন। তিনি ঘাবড়ে গিয়ে এখন তিনি একা যমুনায় রাত কাটাতে চাইছেন না, তিনি ক্যান্টনমেন্টে যাচ্ছেন না, যমুনায় রাত কাটাচ্ছেন, কিন্তু একা থাকতে চাইছেন না। তিনি কাকে কাকে অনুরোধ করছে শুনুন। তিনি অনুরোধ করছেন খলিলুর রহমান, নজরুল ইসলাম, নজরুল আসিফ নজরুল এবং আরেকজন শুভ না কে আছেন, হ্যাঁ তাদেরকে। তিনি খলিলকে বিশেষ করে বলেছেন আপনি তো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, ফলে আপনার গায়ে তো হাত পড়বে না, আপনি দয়া করে আমার এখানে থেকে যান। কিন্তু কেউ ভরসা করে ডক্টর ইউনূসের পাশে থাকছেন না, ওনাকে একাকী ভয়ে ভয়ে রাত কাটাতে হচ্ছে। কখন কে তুলে নিয়ে যায়, কখন কে যমুনায় ঢুকে পড়ে, দিনকাল তো ভালো নয় ডক্টর ইউনূস। আপনার আশঙ্কা সত্যি হলেও হয়তো হতে পারে, আমি তো আর বলতে পারবো না ভারতবর্ষ কি প্ল্যান করছে। দুপুরে যে ভিডিওটি আমি ছেড়েছি সেখানে দেখাই যাচ্ছে যে ইন্ডিয়া, রাশিয়া, চায়না একসঙ্গে রিগ গঠন করেছে, কাজকর্ম শুরু করবে। পাকিস্তান আর বাংলাদেশ তো ভারতের ভাগে পড়েছে, সে ভাগের গঙ্গা এখন মা পায়, ভাগের গঙ্গা তো জলই পাচ্ছে না, মা পাবে কি করে, জলই পাচ্ছে না ভাগের গঙ্গা। তো এখন দেখুন ডক্টর ইউনূস আপনি কি করে প্রাণে বাঁচবেন টাচবেন দেখুন। জলবন্টন চুক্তি করেছিলেন, তাহলে এখন করবেন না কেন? এক তো হলো পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ঘৃণা, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। আর একটা কথা বলা হয়েছে, আমরা যখন চুক্তি করেছিলাম তখন একটা সভ্য জাতি ছিল বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা চিনি না। এই বাংলাদেশ যেটা করছে সেটা হচ্ছে অসভ্য জাতিদের মতো ব্যবহার করছে, সে অসভ্য জাতিদের বাংলা ভারতবর্ষ এদেরকে মেনে নেয় না, মেনে নেবেও না। যতদিন এরা থাকবে ততদিন এই জলবন্টন চুক্তি স্থগিত থাকবে। নতুন করে যদি সরকার আসে
এবং দেশ যদি শান্ত হয়, ভারত যদি সন্তুষ্ট হয়, যদি ভারত সন্তুষ্ট হয়, তাহলে পরে এই চুক্তি আবার নতুন করে করা হতে পারে বলে তারা সাফ জানিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন আপনারা এখানে কালক্ষেপ না করে দেশে ফিরে যান। আমি চাই আপনার দেশ আবার নতুন করে গড়ে উঠুক, নতুন সূর্যোদয় হোক, আবার নতুন করে বাংলাদেশ তার সুখ শান্তি ফিরে পাক। সবাই ভালো থাকবেন। নিয়ন্ত্রিত নির্বাচনের প্রাথমিক পর্বে দেখা যাচ্ছে তুগলকি কারবার। সবার জন্য সমান সুযোগ তো দূরের কথা, রিটার্নিং কর্মকর্তার সামনে ঘাট ধাক্কা দেয়া হচ্ছে প্রার্থীকে। কিংস পার্টির নেতারা দিচ্ছেন হুঙ্কার, জামাত প্রার্থীর সমর্থকেরা হুমকি দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তাকে। আবার বিএনপি